আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি বন্ধুরা। রথে যাব, রথ এসে গেছে প্রায়, আওয়াজ পাওয়া যাচ্ছে। তো মা ছেলে টেলে সবাই আর কি বেরিয়ে গেছে, সামনে দাঁড়িয়ে আছে। তো আমি সাইকেল করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো দেখতে থাকো আজকের ভিডিও, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। আর সকলকে জানাই শুধু রথে যেতে ভালো থাকে। রাস্তার মুখে এসে দেখি সবাই দাঁড়িয়ে আছে রথের জন্য। রথের দেখা নেই। আমরা যে আওয়াজটা পেয়েছিলাম সেই আওয়াজটা হচ্ছে গিয়ে যে মন্দিরে রথটা আছে সেই মন্দির থেকেই আসছে। মাইকে হয়তো ওই কীর্তন হচ্ছে, সেই আওয়াজটাই পেয়েছি। তো এখানে এসে দাঁড়িয়ে আছি আমরা রথের অপেক্ষায়। অপেক্ষার পর যে আসলো, সবাই ঝাড়ু দিয়ে দিচ্ছে সামনে। এই যে রথ দেখার জন্য আমরা সেই 2:30টায় এসেছি। আর এই এখন কটা বাজে? 4:30 বাজে। কত লোক জানিস? আমার হাত हाँ वही कुछ नहीं होगा, कोई कोई करता है। प्रसाद ना बाबा कह रहे चलो काकी रही चलो 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 जाए ना বাবা এইখান দিয়ে একটু ভয়ের আছে। এইটাই দেখো বাবু জগন্নাথ দেব কোথা থেকে নামছে নাকি, হাতটা ছাড়বে না। হাত ধরে থাকো দিদা। দেখো বন্ধুরা কত চড়াই থেকে নামছে, সত্যি তাই না? এই জায়গাটাই একটু একটা নিচে মন্দিরটা। ধরে রাখবা সময় এখানে না আমার ছেলের ভাই আমরা এখন এই যে চলে এসেছি মন্দিরে। আর রথ যেহেতু রাস্তাটা খারাপ তাই জন্য রথটা একটু আস্তে আস্তে আসছে। পৌঁছে গেছি আমরা। আর রথ আসছে, জায়গাটা তোমাদের দেখাই দেবো। ওই উপর থেকে আসতে হবে তো, ওই জন্য অনেকটা, ওই জন্য আমরা আর কি আগে আগে সবাই চলে এসেছি। আর রথটাকে আস্তে আস্তে নিতে হবে, রাস্তা খুবই খারাপ, উঁচু নিচু। মাসে তুমি হাত ছাড়বে না। হ্যাঁ এই যে রথ আসবে বলে এই যে বরণ করবে বলে এই যে সব রেডি করে এইখানটায় রথটা এসে দাঁড়াবে। এখানে লাভ যায় নাকি কেউ? এই যে এই জায়গাটা রথ আসবে, এখানেই আর কি রথ দাঁড় করানো হবে। আর ওই জায়গাটা সবাইকে জল দিচ্ছে। রথ আসছে ওদিক থেকে, কতটা উঁচু দেখেছো বন্ধুরা? এই জন্যই দড়ি ছেড়ে আর কি আস্তে আস্তে আনা হচ্ছে। তাও তো এবছর বৃষ্টি হয়নি, ওই জন্য রাস্তাটা একটু ভালো আছে। বৃষ্টি হলে তো পুরো কাদা কাদা, আগের বার পুরো দেবে গেছিলো চাকা, খুবই অসুবিধা হয়েছিল। এবার একটু তাও ঠিক আছে। রথ দেখবো বলে রথ দেখে
আছে। এখন আমরা বাড়ি যাচ্ছি। রথ এখনো অনুষ্ঠান হবে আর রাতে প্রসাদ দেওয়া হবে, কিন্তু রাত অবধি থাকবো না, এখনই চলে যাবো। না ওখানে যাবো না বাবা, বাচ্চা কাচ্চা নিয়ে তো বেশিক্ষণ থাকা যায় না, খুব অসুবিধা হয়ে যায়। বদমাইশি করে এতক্ষণ মাটি ছাটি সব ছান ছিল, দেখো কি করে, কি বদমাইশিটা সারা রাস্তার মাটি ছানে, কি কি মাটিগুলো তোলে, কি দেখো কি সুন্দর জায়গাটা। এই জায়গায় আগে আসতাম রিলস বানাতে, 2-4টে রিলস বানিয়েছিলাম এখানে, তারপরে ওই আম গাছের ওখানেও রিলস বানিয়েছিলাম। দেখো আমার ছেলের অবস্থা দেখো, সারা বাড়ি মাটি তোলে, এ কি রে, মাটি খাবি তো দিদারে খাওয়াই দে, বলে কি খাওয়াই দে, যা 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 মানে যা যা, দেখতে পাবি এখানে। দেখো এই যে সাবুর পাপড় ভেজে নিয়েছি, আর এই মশলা পাপড়, আর এটা হচ্ছে মানে আলুর কিছু একটা পাপড়। তো 3 রকম টেস্ট, তো সব ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো যে আমার ভাই এসছে, আমার ছেলে সব খাওয়া শুরুও করে দিয়েছে। আর ওদের ভাইদের বাড়িতে মানে কাকাদের ঘরে একটু দিয়ে আসবো, যে প্যাকেটে করে দিয়ে আসবো। এখানে দেখো সবাই মিলে আমরা পাঁপড় খেতে বসে গেছি, একদম টেস্টি টেস্টি পাঁপড়, রথের পাঁপড়। কেমন লাগছে বলো? কালকে তো কিনেই দিতে চাচ্ছিলে না, আজকে তো আগেই বসে পড়েছো দেখছি আমি, কি এটা আবার কিরম ব্যাপার? কালকে কিনে দিতে চাচ্ছিল না বুঝলে বন্ধুরা, আর আজকে দেখো আগে আগে বসে গেছে। আর আমার ভাই একটু একটু করে নিচ্ছে আর ওখানে বসে বসে খাচ্ছে। এখানে আসো ভাই, এখানে এসে খাও, সবাই টেস্টি বাবা। জানো আমরা কলকাতায় কত পাঁপড় খেতাম, রাস্তায় এরকম পাঁপড় নিয়ে বসতো, সেগুলো ছিল হলুদ পাঁপড় আর এই সাবুর পাঁপড়। বলো হলুদ পাঁপড় আমি আনিনি, এই মানে এই পাঁপড়গুলো এনেছি, মশলা পাঁপড়গুলো। তা কিছু বলছো না, ব্যাপারটা কি? খেয়েই তো যাচ্ছ, কালকে তো কিনে দিতে চাচ্ছিলে না। পাপড় মেনলি সারা বছর খাওয়া হয় না। সারা বছর পাঁপড় খাওয়া হয় না, না সাবুর পাঁপড় খাওয়া হয় না বা এই টাইপের, কিন্তু আমরা পাঁপড় তো প্রায় দিনই খাই। এখানে আন্দামানেরও পাঁপড়ের চল বেশি। বিরিয়ানির সঙ্গে খায়, বিরিয়ানি কেন, সব কিছুর সাথেই পাঁপড় খায়, কিন্তু কলকাতার পাঁপড়টা বেশি মিস করি। যত পাঁপড়ই খাও না কেন, সেই যে কলকাতায় এরকম চারিদিকে রথ, ছোটো ছোটো রথগুলো টানবে। আমার ছেলেটা তো এতই কপাল খারাপ, ও কোনোদিনও ছোটো রথই দেখলো না, তাই না বলো? ও মানে কখনো দেখেই নিও। কখন দেখেছো ছোটো রথ? আগের বারও দেখেনিও। লোকে চালাচ্ছিল সেটা দেখছো না? না না ও দেখেনি, বললে হবে নাকি, ও রথ দেখেনি। কোথায় ছিল? ওই সময় আমরা এখানেই ছিলাম, না এখানে ছিলাম না, ওইখানে ছিলাম, কিন্তু সেদিনও আমরা বেরোইনি, আমাদের অসুখ ছিল বলে আমরা কোথাও বেরোইনি ওই বছরটা। তো যাই হোক, না কি মনে নেই, যদি ওখানে থেকে থাকি, অসুস্থ থাকলে আমরা বেরোইনি যতদূর সম্ভব, কারণ আমরা কোনো অনুষ্ঠানেই বেরোইনি সেই সময়। আর দেখো আমার ছেলেকে দেখো, তো আমার না সত্যি একটা মানে বড় আক্ষেপ রয়ে গেছে জীবনে, যে আমার ছেলে সেই ছোটোবেলাটা তো চলেই যাচ্ছে, সেই ছোটোবেলায় রথ টানবে, আমরা যে ছোট ছোট রথগুলো টানতাম, বাবা মারা কিনে দিত, ঠাকুমা ঠাকুরদাদা দিদা দাদু, মানে যে বছর পারতো কিনে দিত, কিন্তু ওই যে আনন্দটা তো আর পাবে না, তাই না? আমার পাপড় শেষ, আমার জন্য কেউ পাপড় রাখিনি বন্ধুরা। এবার বলো কোন পাপড়টা বেশি টেস্টি? সবাই এটা ভালো লাগছে, তোমার কোনটা ভালো লেগেছে? সাগর পাপড়। আর আমার ভাই দেখো, ও কিছুতেই এখানে বসে খাবে না, ও টুকটুক করে নিচ্ছে, ওখানে খাচ্ছে। তোমার কোন পাপড়টা ভালো লেগেছে? দেখাও, হাত দিয়ে দেখাও কোনটা ভালো লেগেছে। এই সাগরটা, এই সাদাটা। কেন বলো তো বন্ধুরা, এইটা হচ্ছে একটুখানি ঝাল ঝাল, ওদের এই জন্য এটা পছন্দ না, তাই না?